নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকের রেসিপিটা হলো এই কী বলে শুকো মাছ। শুকো মাছটা আমি নিয়েছি, কিন্তু নিহারি মাছ কেউ বা বলে লইটে মাছ। তাই এই মাছটা শুকনোটা আমি নিয়েছি। সঙ্গে কি কি সবজি নিয়েছি তোমাদেরকে দেখাই। দেখো কত বড় একটা বেগুন, এই বেগুন নিয়েছি, পেঁয়াজ কলি নিয়েছি আলু নিয়েছি, আদা রসুন, দুটো পেঁয়াজ, দুটো টমেটো। তাহলে চলো, শুটকি মাছটা কিন্তু একটু গন্ধ হয়, কিন্তু ভালো করে রান্না করলে আর এই গন্ধটা থাকে না। তার জন্যে আমাকে গরম জল করতে হবে। গরম জল করে এই যে শুটকি মাছগুলো আছে, শুকনো মাছগুলো, এটাকে টুকরো টুকরো করে এই গরম জলেতে ভিজিয়ে রাখতে হবে যাতে নরম হয়। চলো আগে গরম জলটাকে রেডি করি। গরম জলটা হোক ততক্ষণে এইগুলোকে ছোটো ছোটো করে কেটে নিই আগে, তারপরে ওর মধ্যে দেবো। দেখো এই যে এখানে মাথাটা রয়েছে না, এই মাথাটাকে ফেলে দেবে। মাথাটাকে ফেলে দিয়ে এই এরকম সাইজেরই করবো, বেশি ছোটো ছোটো করবো না। দেখো এই মাথাগুলো কিন্তু ফেলে দিতে হবে। দিয়ে এরকম সাইজের টুকরো টুকরো করবো, কারণ না হলে ঘেঁটে যাবে একদম। তাই জন্যে এই তরকারিটা খেতে সত্যি খুব সুন্দর লাগে। ভালো করে সুন্দর করে গুছিয়ে রান্না করলে, গন্ধ লাগে প্রথম এখন যেন গন্ধ লাগছে, কিন্তু রান্নাটা ভালো করে করলে। বন্ধুরা, এই একটা গোটা নিহারি মাছ কিন্তু আমি এই দু টুকরো করছি, ছোটো ছোটো টুকরো, বেশি করবো না, একদম দু টুকরো করে নেব। এই নিহারি মাছের কিন্তু বাজারে কিন্তু খুব দাম আছে। দেখো বন্ধুরা, জলটা কিন্তু হালকা গরম হয়ে গেছে। এবার নিহারি মাছগুলো ওর মধ্যে দিয়ে দেবো, দিয়ে গ্যাসটা বন্ধ করে নিহারি মাছটা দিয়ে চাপা দিয়ে রেখে দেবো, তাহলে জিনিসটা নরম হবে। এরকম চাপা দিয়ে এখন থাক। চলো রেডি করে নিই সব। এরকম সবজিগুলো কেটে নিই, আদা রসুনটা বেটে নিই, দিয়ে তারপরে রান্নাটা রেডি করবো। চলো কেটে আগে রেডি করে নিই। সবজিগুলো কেটে নিই, জল নিয়ে নিয়েছি ধোয়ার জন্যে। তাহলে চলো সবজিগুলো কেটে নিই। দেখো বেগুনটা দেখো বন্ধুরা, বেগুনগুলো কিন্তু আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, কারণ বেগুনটা গলে যায়, তাই জন্য লম্বা লম্বা করে কেটে নিলে বেশ ভালো লাগবে। যে রান্নাতে যেমন সবজি কাটতে হয় সেরকমভাবে কাটলে বেশ সবজিটা বেশ দেখতেও সুন্দর লাগে, খেতেও ভালো। সবজি কাটা সুন্দর হলে রান্না করতেও ভালো লাগে। বন্ধুরা, বেগুনগুলো আমার সব কাটা হয়ে গেছে। এবার পেঁয়াজ কারিটাও কিন্তু আমি লম্বা লম্বা করে এরকম সাইজের লম্বা লম্বা করে কাটা। যেহেতু বেগুনটা লম্বা লম্বা করে কেটেছি, পেঁয়াজ কারিটাও কিন্তু লম্বা লম্বা করেই কাটতে হবে। বন্ধুরা, পেঁয়াজ কারিগুলো সব কাটা হয়ে গেছে, কেটে নেবো, এরকম লম্বা লম্বা করে কাটবো। আলুগুলোকে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি, এরকম সাইজের লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এরকম লম্বা লম্বা করে দেখো বন্ধুরা, মানে আমার আলুটা কাটা হয়ে গেছে, কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। বেগুন কাটা হয়ে গেছে, পেঁয়াজ কালি কাটা হয়ে গেছে। এবারে টমেটোটা জলের মধ্যে ভিজিয়ে রেখে দিয়েছি। এবারে আমি কিন্তু জল কিন্তু পাল্টিয়ে নিয়েছি। দেখো জলটা কত পরিষ্কার, কিন্তু আমি সেই জলেতেই কিন্তু সব আমাদের সাথে ওটা দেখাতে পারলাম না, জলটা পাল্টে নিয়েছি। পেঁয়াজটাকেও ভালো করে আগে ধুয়ে নেব। আর এই যে শুকো মাছটা, নিহারি মাছের যে শুকো মাছটা, এটা কিন্তু পেঁয়াজ কালি, বেগুন, আলু দিয়ে কিন্তু তরকারিটা খেতে সত্যি খুব সুন্দর লাগে। আরও হয়তো অন্যান্য পুঁই শাকের সবজি টবজি দিয়ে হয়তো ভালো লাগে, কিন্তু বেশি সবজি টবজি দিয়ে যেন জিনিসটা যেন ঘেঁটে যায়, খেতেও অতটা ভালো লাগবে না। কিন্তু এটা একটু নিহারি মাছের সঙ্গে কিন্তু পেঁয়াজ কালিটা কিন্তু বেশ সুন্দর একটা মানানসই, ভালো লাগে খেতে।
পেঁয়াজগুলোকে সরু সরু করে কেটে নিচ্ছি। ঠিক আছে, এবারে কেটে নেবো টমেটো। টমেটোর মুখের সামনে যে এই যে বোটা মতন থাকে না, এই বোটাটাকে কিন্তু কেটে কিন্তু ফেলে দিতে হবে, না হলে টমেটো যখন মানে তেলের মধ্যে দেবো টমেটোটা গলে যাবে, কিন্তু এই মুখের কাছে ওই বোটার মতন ওটা কিন্তু গলতে সময় লাগে। টমেটো কাটা হয়ে গেছে, এবার আদা রসুনটা এবার ছাড়িয়ে নেব। খোসা কিন্তু পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। রসুনের খোসা থাকলেও অসুবিধা হয় না, কিন্তু আদার খোসা থাকলে তবে এটা তিতো তিতো লাগে। আদাগুলো সবসময় পরিষ্কার করে ছাড়িয়ে নিতে হবে। ছোট্ট ছোট করে আমি কেটে নিচ্ছি, যাতে শিলে বাড়বো তো সুবিধা হয় আর ছিবড়ে না হয়। আদা হয়ে গেলে এবার রসুনটা আমি ছাড়িয়ে নেব। দেখো বন্ধুরা, আদা রসুনটা আমি ছাড়িয়ে নিয়েছি। তাহলে আমার যা যা লাগবে রান্নার জন্য সব কিছুই আমার কাটা রেডি। ধরো বেগুন কেটেছি, পেঁয়াজ কলি কেটেছি, আলু, টমেটো, পেঁয়াজ, আদা রসুনও ছাড়ানো হয়ে গেছে। এবার আদা রসুনটাকে ভালো করে বেটে নেবো, সঙ্গে একটু গোটা জিরাও বাড়বো, গোটা জিরা একটু বেটে নেবো। চলো বেটে নিই, আদা রসুনটা বেটে নিই। আদা রসুনটা আমার বাটা হয়ে গেছে। এবার জিরেটা দিতে নেব। বন্ধুরা, জিরেটা আমার পুরো মিহি করে বাটা হয়ে গেছে, তুলে নেব। দেখো বন্ধুরা, আমি মাছটাকে হালকা গরম জলে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। বেশিক্ষণ কিন্তু ভেজাবে না, কারণ মাছটাতে নরম হয়ে যায়, তখন জলে ভেঙে যাবে। চলো তাহলে টুপির মধ্যে ঢেলে নিই। তুলে নিয়ে যে এই যে খোসাটাকে ফেলে দেবো। দেখো বন্ধুরা, তোমাদেরকে আবার আমি দেখিয়ে দিচ্ছি যে আমাকে শুটকি মাছ রান্না করতে কি কি উপকরণ লাগছে। চলো সব কেটে এনেছি, সব তোমাদেরকে একবার করে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কলি, বেগুন, তোমার আছে আলু। এই যে মাছটাকে আমি ভালো করে গরম জলে ভালো করে ধুয়ে ঝুড়িতে ঝেড়ে নিয়ে চলে এসেছি। সঙ্গে আছে জিরে বাটা, সঙ্গে আছে আদা রসুন বাটা, পেঁয়াজ, টমেটো, এখানে নুন, কাঁচা লঙ্কাটা তো আমি ভালোবাসি দিতে, কিন্তু এই তরকারিতে একটু গুঁড়ো লঙ্কাটাও দিতে হবে, তাই কাঁচা লঙ্কা গুঁড়ো লঙ্কা দুটোই দেবো। সঙ্গে আছে হলুদ, গুঁড়ো লঙ্কা, তেল আর নুন তো লাগবেই। আর দেখো কেটে ভালো করে পরিষ্কার করে ধুয়ে হাতের কাছে নিয়ে চলে এসেছি, যাতে রান্না করার সময় যাতে না কোনো অসুবিধা না হয়। তাহলে চলো রান্নাটা এবার শুরু করি। গ্যাসটাকে ধরিয়ে নিই। কড়াতে ধরো মাছটাকে আগে ভেজে নিতে হবে, তাই জন্য তেল দিয়ে দিলাম কড়াতে। একটু বেশি তেল দিতে হবে। তেল দিয়ে দিলাম, মাছটাকে আগে একটু ভেজে নেব। দেখো বন্ধুরা, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। মাছগুলো এবার দিয়ে দেবো। মাছগুলোকে একটু ভালো করে ভাজতে হবে, কারণ এটা তো মাছ না, কাঁচা মাছ নয়, এটা ধরো শুকনো মাছ। যত বেশি করে ভাজবে তত গন্ধটা চলে যাবে, তাহলে তরকারিটা খেয়ার সময় আর কোনো গন্ধটা লাগবে না। কড়া করে একটু ভালো করে ভেজে দিতে হবে। আর এই শুটকি মাছ খেতে কার কার ভালো লাগে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে। দেখো বন্ধু, মাছগুলো কিন্তু আমার কিন্তু লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে। এবারে মাছগুলোকে আমি তুলে নেব।
মাছগুলো সুন্দর করে ভেজে নিতে হবে, তাতে গন্ধটা দেখো চলে যাবে। এবারে মাছ তোলা হয়ে গেছে, সেই কড়ার তেলেতে এবার আমি পেঁয়াজগুলো দেবো। পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেছে, একটু অল্প নুন দিয়ে দেবো যাতে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে যায়। এই পেঁয়াজটা হালকা হালকা করে দেখো ভাজা হয়ে গেছে। এবার এই ভাজার মধ্যেই আমি আলুগুলো দিয়ে দেবো, যাতে আলুগুলো, কারণ পেঁয়াজ কলি আর বেগুন তো নরম, ওরা তাড়াতাড়ি ওগুলো গলে যাবে, তাই আলুগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজের সঙ্গে, আরে আরও তরকারিটার টেস্টটা আরও সুন্দর হবে। এবার আলুগুলো ভাজা হবে, ততক্ষণ আমি চাপা দিয়ে দেবো। আলুটা দেখি তুলে দেখি আলুটা কতটা ভাজা হবে। আলুটা কিন্তু অনেকটাই ভালো ভাজা হয়ে গেছে। এবারে দেখো আলুটা অনেকটা ভাজা ভাজা হয়ে গেছে। এর ওপর এবারে 1 চামচ উঁচু করে একদম হলুদ দিয়ে দিলাম। হলুদটা দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। হালকা একটু ভাজা ভাজা হলে এবার দিয়ে দেবো আদা রসুন বাটা, যতটা লাগবে ততটা দিয়ে দিলাম। দিয়ে দেবো একটু জিরে বাটা, জিরেটা আর আদা রসুনটা একটু ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো টমেটো কুচিটা। ভালো ভাজা হোক। এবার দিয়ে দেবো লঙ্কা গুঁড়োটা সেরা হয়নি, তখন লঙ্কা গুঁড়োটা একটু ছেড়ে নেবো। ধোয়া ছিল লঙ্কা গুঁড়ো। লঙ্কার মধ্যে তুলে দিয়ে দিলাম, ভালো করে নাড়া দিয়ে লঙ্কাগুলো দিয়ে দেবো। কাঁচা লঙ্কা দিয়েছি, একটু লঙ্কাগুলো দিয়ে দিতে হবে। দিয়ে এবার ভালো করে ভাজা ভাজা করে চাপা দেবো। চাপা দেবো, টমেটোগুলো একটু গলে যাবে। কতটা ভাজা ভাজা হলো দেখো, টমেটোগুলো গলে গেছে, সবজি মশলাগুলো ওর সাথে ঘেটে গেছে। অনেকটা গলে গেছে টমেটো, সবজিগুলো দিলে আরও গলে যাবে। এবার আমি দিয়ে দেবো পেঁয়াজ কলি আর বেগুনটা। পেঁয়াজ কলি আর বেগুনটা সব দিয়ে দিয়ে ভালো করে নাড়া দিয়ে এবার চাপা দেবো। বেগুন থেকে হালকা একটু জল বেরোয়, তাতেই সবজিটা পুরো করতে হবে। আলুটা অলরেডি অনেকটা ভেজে নিতে হয়ে গেছে তো, এবার ওপর থেকে দিয়ে দেবো এইবার যে নুনটা ছিল সেই নুনটা এবার দিয়ে দেবো। দিয়ে ভালো করে নাড়া দিয়ে ভাজা। নুনটা দিলাম, এবার সবজি থেকে জলটা এবার বেরোলেই তাতে বেগুন পেঁয়াজ করি সব সিদ্ধ হয়ে যাবে, তরকারিটা বেশ রসুন হয়ে যাবে। আমাকে এক্সট্রা করে জল নিতে হবে। চলো আমি চাপা দিয়ে, চলো সবজিটা কীরকম হলো দেখো। বেগুন আলু তো আগেই গলে গেছিলো, ভাজতে ভাজতেই হয়ে গেছিলো। বেগুনটা কিন্তু গলে গেছে পেঁয়াজ কলিয়ে। এবারে আমি এর উপরে দিয়ে দেবো এই যে ভেজে রাখা মাছটা দিয়ে ভালো করে নাড়া দেবো।
এইবারে দেখো এই সব রান্না কিন্তু এই যে শুটকি মাছ এইগুলো কিন্তু শীতকালেই ভালো লাগে, গরমকালে কিন্তু খাওয়াটা ঠিক না, কারণ অতিরিক্ত গরম থাকে। এই সবগুলো থেকে শরীর যদি খাওয়া যায়, আর শীত তো চলে যাচ্ছে, আর পেঁয়াজকালিও অত পাওয়া যাবে না, তাই জন্য মাছটা দিয়ে দিলাম। এবার ওপর থেকে গ্যাসের একটু আস্তে দেবো, চিনি দিয়ে দেবো। চিনি দিলে কিন্তু কালারটা ভালো হবে, আর তবেটা টেস্টটা কিন্তু ভালো সুন্দর আসে। এইসব বাড়িতে সুগার পেশেন্ট আছে, তারা হয়তো চিনিটাকে অ্যাভয়েড করে চলে, তাদের পক্ষে এতটা মিষ্টি খাওয়া ঠিক নয়। কিন্তু আমার একটু তরকারির মধ্যে চিনি দেওয়া মানে কিন্তু যে আমি বলি খুব যে মিষ্টি হওয়া, কিন্তু তার জন্য না, কিন্তু যা স্বাদটা সুন্দর আসে, তরকারির কালারটা চেঞ্জ হয়ে যায়, খেতেও সুন্দর লাগে। তার জন্যই আমি সব সবজিতে বলো ভাজা ধরে একটু চিনি দিই। তাহলে চলো এবার একটু চাপা দিয়ে দেবো, মাছটা নরম হবে। চলো দেখি তাহলে তরকারিটা হয়ে গেল। দেখো তরকারিটা কিন্তু আমার কিন্তু নিহেরে মাছের বা লইটে মাছ যাই বলো, তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। দেখতে তো সুন্দর হয়েছে, আশা করি খেতেও খুব সুন্দর লাগবে। তাহলে চলো এবারে নামিয়ে নিই। দেখো বেগুন টেগুন আলু টালু কিন্তু সব সুন্দর করে ঘেটে গেছে। তাহলে দেখো বন্ধুরা নিহেরে মাছের সবজিটা রেডি হয়ে গেছে। নিহেরে মাছ বলো বা লইটে মাছ বলো, সবজিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। তোমাদের এই রেসিপিটা কার কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর আমার যদি কোনো কিছু যদি ভুল হয়, কথা বানানোর মানুষ মাত্রই তো ভুল হয়ে যায়, যদি কোনো কিছু ভুল হয় তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমার ভুলটা ধরিয়ে দেবে। আর আমার এই ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে তবে একটা লাইক, একটা সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করো। এটা শুনে জানবে যে তোমাদের কমেন্ট মানেই কিন্তু আমাদের প্রেরণা। আর আমার যদি কোনো ভুল টুল হয় অবশ্যই আমাকে মাফ করে আমার পাশে থেকো। আর এরমই রেসিপি তোমাদের সঙ্গে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে আসব। আর এই রেসিপিটা অবশ্যই তোমরা বানিয়ে খাবে।